মাসের দ্বিতীয় সোমবার, সেটা তোমাদের সাথে শেয়ার করব না। সেটা কি হয়, আজকে দ্বিতীয় সোমবার ভোলানাথের মাথায় জল ঢাললাম, সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম। আর হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম আমি নিপা সরকার আমার ইউটিউব চ্যানেল থেকে। তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কি কি আমার ব্লগ ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে যাবা। আর এটা হচ্ছে আমার সোমবারের, মানে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের মানে শিবের পূজা করছিলাম। আর এই দেখো সুন্দর করে আমি একটা মানে ধুতরা ফুল পেয়েছিলাম, আর গ্লাসের মধ্যে ঘি, মধু, তারপর হচ্ছে তেল সব কিছু দিয়ে একবার ভোলানাথকে একটু দুধ জল ঢেলে নিলাম। আর এদিকে গাছে অনেক নীলকণ্ঠ ফুল ফুটেছিল, সেগুলোও দিলাম। আর হচ্ছে ভোলানাথের দ্বিতীয় শ্রাবণ মাস মানে একটা অন্যরকম একটা ভোলানাথের মাস, আর সোমবার মানে একটা ভালো বার। আর এদিকে ভোলানাথকে একটু দুধ কলা দিলাম। আর গাছের একটা টাটকা ফ্রেশ পেঁপে পেকেছিল, সেই পেঁপেটা দিয়ে আজকে আমি পূজা করলাম। আর এদিকে ভোলানাথ আমাকে একটা নীলকণ্ঠ ফুল আশীর্বাদ হিসাবে দিয়েছিল, তো সেটা আমি নিয়ে নিলাম। আর এদিকে কর্পূরের একটু আরতি দিলাম। তারপরে যাই হোক, মা কালীও ছিল ওখানে, মায়ের পূজাটাও দিলাম। তোমাদের আমার ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানাবা। আর কে কে আমার ব্লগ ভিডিও দেখো সেটাও জানাবা কেমন হয়। আর আমি এত ভালো এডিটিং পারি না, বা ভালো ভিডিও ওর ভয়েস দিতেও পারি না, সুন্দর গুছিয়ে কথা বলতে পারি না। তোমরা যদি আমার কোনো ভুল টুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখো। যাই হোক, শাক বাজিয়ে নিলাম। এদিকে আমার পূজাটা পর্বটা শেষ, কমপ্লিট করে প্রসাদটা আমি বাড়িয়ে আমি উপরে চলে যাব। আমার রান্না বান্না আছে সকালের। তো সকালবেলা আমি কিছু রান্নাবান্না আজকে করি নাই, শুধুমাত্র একটু গোলা রুটি ভেজেছিলাম। আর হচ্ছে আম কেটে সীমন্তিনীকে গোলা রুটি দিয়ে আম দিয়ে খাইয়েছিলাম। তারপরে আমি দুপুরে রান্নার জন্য ভাতটা করে স্নান করে তারপরে হচ্ছে আমি পুজোর কাজ করতে গিয়েছিলাম। তারপরে এদিকে আমি রান্নার জন্য ঢ্যাঁড়স ভাজা, তারপরে হচ্ছে কারকল, তারপরে হচ্ছে আমরা কেটে নিলাম। আর এদিকে একটু শুক্তো ডাল করলাম উস্তা দিয়ে, ডালটাকে সম্বার দিয়ে দিলাম। এদিকে কারকল ভাজা আমার হয়ে গেল, ঢ্যাঁড়সটাকেও ভেজে নিলাম। অল্প অল্প করে রান্না করেছি যেহেতু নিরামিষ। আর তারপরে হচ্ছে আমাদের ভাড়ার বাড়িতে হচ্ছে লাল শাক বোনা হয়েছে, ওখানে অনেক লাল শাক হয়েছিল, তো কাকাটা এসে লাল শাক দিয়ে গেছে। কালকেও রান্না করেছি, আজকেও করলাম। আরও কিছু লাল শাক রয়েছে, সেটা কালকেও রান্না করব। তো লাল শাক খেতে সীমন্তিনী বলো, গৌরী বলো, ভীষণ পছন্দ করে। আর এদিকে শুকর ডালটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে। আর গাছের টাটকা আমরা দিয়ে হচ্ছে চোকার ডাল রান্না করলাম। আর এদিকে সর্ষে আর হচ্ছে শুকনো মরিচ সোমবারে দিয়ে দিলাম। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট। আর একটু দুধ দিয়ে হচ্ছে ছানার রসা করব গৌরীর জন্য, বাড়ির সবার জন্যই করব। এদিকে আমার এই ডালটাও হয়ে গেল। তোমাদের সাথে গল্প করতে করতে আমার দেখতে পাচ্ছ আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আর এদিকে আমি এখন একটু রসা করে নেব। আর কে কে সোমবার দিন কী কী রান্না করে খাও সেটাও কমেন্ট করে জানাবা। আর শ্রাবণ মাসের সোমবারে তো অনেকেই হচ্ছে একদম ফল খেয়ে থাকে কাঁচা একাদশীর মতন, কিন্তু আমার মেয়েরা অসুস্থ বলে বা আমার এত মানে শরীরে কোলাবে না, আমি পারবো না, যেটা সত্যি কথা। বর্তমানে অনেক চাপে আছি, আমি নিজেও একটু অসুস্থর মধ্যেই আছি। যাই হোক, যদি ভোলানাথ বাঁচিয়ে রাখি সামনে বাড়ি থেকে চেষ্টা করব যদি পারি কোনোটা কাঁচা খেয়েই করব, একাদশীর মতন যেটা করা হয় সেটা সেভাবেই করব। এদিকে আমার ছানার রসার জন্য ছানাগুলো ভাজা হয়ে গেল। আর জিরে তেজপাতা সোমবার দিয়ে দিলাম। আর যেহেতু সোমবার আজকে, তার জন্য আমি ব্লেন্ডারে কোনো বাটাবাটি করব না, আমি আজকে শিলপাটায় বাটাবাটি করব। আর এটার মধ্যে দিয়েছিলাম কচু, আলু, তারপরে হচ্ছে ডাঁটি কচু যেটাকে বলে, পেঁপে আর টমেটো, এগুলো দিয়ে। আর এদিকে আমি কাঁচা লঙ্কা বলতে একটু লঙ্কাগুলো পাকা পাকা, আর আদাটাকে বেটে নিচ্ছি। যাই হোক, আদাটাকেও বেটে নিলাম শিলপাটায়। আর সোমবার দিন তো আমি ব্লেন্ডারে দেবো না, ব্লেন্ডার হচ্ছে আমার আদা রসুন করা হয় সময়তে, সীমন্তিনী মাংস কিমা করা সেটাও করা হয়। তারপরে এদিকে হচ্ছে আমার মানে গুলো ভাজা হয়ে গেছে। তারপরে এদিকে আমি ঝোলটা দিয়ে দিলাম। তারপরে এই যে আমার রান্নার কাজ সব কিছুই কমপ্লিট, গোছানো হয়ে গেছে। আর এদিকে রান্নাঘরটাকে আমি একটু মুছে নিলাম। সকালবেলা তো এত কিছু তোমাদের সাথে শেয়ার করা যায় না, ঘর দুয়ার ঝাড়ু দেওয়া, মোছা, বাসি কাপড় ধোয়া, যাই হোক সব কিছু কমপ্লিট।
তারপরে এদিকে আমি ঘরটাকে মুছে নিলাম, তারপরে হচ্ছে রান্নার জায়গাটাকেও পরিষ্কার করে নেব। এই সকালবেলা একবার ভালো করে মুছিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপরে ওই যে আনাজ তরকারি কাটাকাটি কুটাবাটা সব কিছুই করতে হলো, এর জন্য তো একটু নোংরা হবেই। যাই হোক, এদিকে আমার রসাটা কমপ্লিট। তারপরে তো বিছানার চাদর মাদর তো বিছানা তো একবার তুলেই এসেছি, আবার ওরা শুয়েছিল। আর সীমন্তিনী যেহেতু একটু অসুস্থ আছে, ও বেশিরভাগ সময় শুয়ে বসেই কাটায়, ওকে দিয়ে কিছু করায়ও না, আর ও নিজে থেকে কিছু করতে চায়ও না। যাই হোক, আমি চাইও না ও কিছু করুক, যেহেতু শরীরটা ভালো না। ওর স্নানের জন্য গরম জল দিয়ে ওকে আমি এবার তুলে দেবো। সকালবেলা খাইয়ে দিয়েছিলাম, একটু উঠে পড়াশোনা করে আবার শুয়েছিল। আর এদিকে হচ্ছে আমি ওর জন্য গরম জল বসালাম, আর ঘরে গিয়ে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব। সকালবেলায় চেঞ্জ করে দিয়েছি, বিছানার চাদরটা চেঞ্জ করে ধুয়ে মেলা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি চাদরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর কার কার আমার পুরো ব্লগটা বা কেমন লাগলো কমেন্ট করে জানাবা।